এখন তো সমস্ত পুজো শেষ, তো মুখের স্বাদ বদলানোর জন্যে আজকে আমি একদম পাতলা পাতলা মাছের ঝোল নিয়ে চলে আসলাম। চলো এবার আমরা কিভাবে রান্না করব মাছের ঝোলটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি এই যে ঝিঙেটাকে একটু ছুলে ডুমো ডুমো করে কেটে নেব। আমি বেশিরভাগ সময়ই একদমই পাতলা ঝোল রান্না করি মাছের, কারণ আমি পাতলা ঝোল খেতে খুব পছন্দ করি। আর এটা আমার মায়ের হাতের সম্পূর্ণ রান্নাগুলো, কারণ মায়ের হাতে এই রান্নাগুলো খেয়ে খেয়ে এখন মশলা জাতীয় খাবারটা আমার মুখে অত ভালো লাগে না। তাই প্রতিনিয়তই প্রায় এরকম ধরনেরই রেসিপি আমি শেয়ার করি তোমাদের। তার মধ্যে আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। খুব একটা বেশি কড়া করে ভাজবো না, হালকা করে এপিট ওপিট একটু ভেজে নেব। তারপর নামিয়ে নিয়ে ফোড়ন দেব জিরে আর কিছুটা রাঁধুনি। আমি কিন্তু বেশিরভাগই এক ফোড়নেই রান্না করি। এবার আলুগুলোকে দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আবার একটু ঢেকেও দিলাম। এবার ঝিঙেগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কিছুটা পরে জল দিয়ে দেব। আর আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করি। আর তোমাদের এবার পুজোটা কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, কারণ আমার এবছরের পুজোটা খুব ভালো কেটেছে। এবার আমি জল দিচ্ছি, যেহেতু ঝিঙের তরকারি সেই কারণে জলের পরিমাণটা একটু কম দিতে হবে। এবার পরিমাণ মতো লঙ্কা হলুদ লবণ দিয়ে দিলাম, মাছগুলোকেও তার সঙ্গে দিয়ে দিলাম। শুকনো খোলায় আমি কিছুটা রাঁধুনি আর অল্প একটু জিরে ভেজে তুলে রেখেছিলাম, সেটা এবার আমি বেটে নিচ্ছি শিলনোড়াতে। তার মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। আর এখান থেকে আমি কিছুটা পরিমাণে ঝোল নিয়েছি, মাছের ঝোল, সেটা দিয়েই আমি মশলাটা বেটে নিলাম। এইভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে, এটা আমার মা শিখিয়েছিল আমাকে। তো এইভাবে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে, খুব সুস্বাদু হয়। আর আমার তো ভীষণই ভালো লাগে। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই কিন্তু জমে যাবে, কারণ গরম ভাত না হলে এই মাছের ঝোল ভালো লাগবে না। আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার একটু খেয়ে দেখি, কারণ লোভ আর সামলাতে পারছি না। কি যে অপূর্ব স্বাদ হয়েছে তোমাদের সত্যিই বলে বোঝাতে পারছি না, কারণ সত্যিই বলছি, আবার তোমাদের বলছি, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।